নিরস্ত ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের বর্বরতম গণহত্যার প্রতিবাদে রাখা বৈশ্বিক ধর্মঘটে সংহতি জানিয়ে দিনভর সিলেটে বিক্ষোভ করেছে বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও প্রতিষ্ঠান। সোমবার সকাল ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত পৃথক পৃথক ব্যানারে বিক্ষোভ মিছিল চলে। বিক্ষোভে অংশগ্রহণকারীরা বলেন, ফিলিস্তিনে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল যে ধ্বংসযজ্ঞ ও গণহত্যা চালাচ্ছে তা ইতিহাসের অন্যতম নিকৃষ্ট মানবাধিকার লঙ্ঘন। প্রতিদিন যখন ঘুম থেকে ওঠার পর ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আমরা দেখি যে মায়ের কোলে তার মৃত শিশু, একজন বাবা তার সন্তানের মুন্ডুহীন মাথা নিয়ে আর্তনাদ করে, তখন আসলে আমাদের আর চোখ দিয়ে পানি আর বের হয় না। আমাদের ভিতরে এখন শুধু হাহাকার। সন্ত্রাসী এবং বর্বর হত্যাযজ্ঞ চালাচ্ছে এই যে ফিলিস্তিনের উপরে। আমরা চাই যে বিশ্ব যে মুসলিম রাষ্ট্রগুলো আছে সবাই একসাথে হয়ে এর তীব্র প্রতিবাদ করে এবং এই হত্যার বিরুদ্ধে যাতে ওরা সরাসরি অ্যাকশনে যায়। মুসলিম কান্ট্রি হিসেবে সব দেশের উচিত আমাদের প্যালেস্টাইনের পাশে থাকা, গাজার পাশে থাকা। সেই হিসাবে আমাদের দেশের সরকারের কাছে অনুরোধ, যতটুকু সম্ভব সাহায্য করা যায়, গাজার পাশে থাকা যায়। উই শুড স্ট্যান্ড উইথ গাজা। নো ওয়ার্ক, নো স্কুল, মানে সব ধরনের কার্যক্রম বন্ধ রেখে বাংলার মুসলমান, ধর্মপ্রাণ মুসলমান আজকে রাস্তায় নেমে এসেছে। এই দুঃসহ পরিস্থিতিতে জাতিসংঘ, ওআইসি এবং আরব দেশের নীরব ভূমিকায় হতাশ বিক্ষোভকারীরা। সহ সারা বিশ্বের মুসলিম আজ জেগে উঠেছে আজকে এই ইসরায়েলের বর্বরচিত হামলার প্রতিবাদে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সেই সহযোগিতার প্রতিবাদে আজ সারা বিশ্ব মুসলিম এক হয়েছে। আমরা আমাদের মুসলিম উম্মার জন্য আমরা রাজপথে নেমেছি আল্লাহর উপর ভরসা করে। এই মার্কিন যুক্তরাষ্ট্র তথা ইসরায়েলের সকল পণ্য বর্জনের মধ্য দিয়ে মুসলমান বিদ্বেষীদের মধ্যে আমরা তাওহীদি জনতা এক হওয়ার আহ্বান জানাচ্ছি। আমরা চাই তারা অতি নিকটে ধ্বংস হয়ে যাক। তারা আমাদের ভাই বোনদের উপর যেরকম অত্যাচার করেছে, আল্লাহ তাদের ধ্বংস করে দিবেন। আমরা হয়তো কিছু করতে পারতেছি না, কিন্তু আমরা মন থেকে দোয়া করি এবং চাই আল্লাহর কাছে। ইসরায়েলরা কি মনে করে ওরা কি রেজাল্ট একটা পাবে না? ওরা ডেফিনেটলি একটা না একটা উত্তর পাবে। এটা আল্লাহর কাছ থেকে হোক আর দুনিয়াতে হোক, ওরা ডেফিনেটলি একটা না একটা রেজাল্ট পাবে। ইসরায়েলি পণ্য বর্জনের ডাক দিয়ে সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নিয়মিত ক্লাস এবং পরীক্ষাও বন্ধ ঘোষণা করে। এদিকে বিক্ষোভ মিছিল চলাকালে বিকেল ৩টার দিকে তাওহীদি জনতার একটি অংশ সিলেটের মিরবক্সুলায় অবস্থিত কেএফসির শোরুম ভাঙচুর করে। এ সময় তারা একটি পিকআপে থাকা 7 আপ কোকা-কোলা মাটিতে ফেলে বিনষ্ট করে। বিকেল 4টার দিকে দরগা গেটে অবস্থিত বাটার একটি শোরুমও ভাঙচুর করা হয়। এদিকে বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সিলেটের চিকিৎসা বিজ্ঞানে অধ্যয়নরত এক ফিলিস্তিনি তরুণ। Even though when we see the pictures of the people being killed, we scroll down, we cannot see these pictures. Imagine the situation of the people who are living under these situations. They are not only in pictures, they are under the bombs. We should maintain this until the war is over, until Palestine is free from the river to the sea, inshallah. মহিউদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট।